সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের টপিক দেখার জন্য। আজকের টপিকটা হলো সালামুন আলা মুহাম্মদের অনুসরণে সালাত। আমার অনেক ভাই বারবার একটি প্রশ্ন করেন, আর আমি এই ব্যাপারে দেখছি যারা আল কোরআন ভিত্তিক মানে ইবাদতবন্দি করেন তারা উত্তর দিচ্ছেন, অনেকবারে উত্তর দিচ্ছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই প্রশ্নরই আসে আমাদের কাছে, আমরা উত্তর দিই। যাই হোক, আমি ঘুরিয়ে পেছে না বলি আমার কয়েক ভাই প্রশ্ন করছেন যারা কাবাগর অনুসরণে বর্তমান সালাত আদায় করে না, বর্তমান কাবাগর অনুসরণে সালাত আদায় করে না, তারা মুসলিম না। তারপরে কোরআনে কাবাগর অনুসারে সালাত আদায় কথা আসছে কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করে। 2 নম্বর সূরা আল বাকারার যে আয়াতটা আসছে, মাকামা ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের যে মুসাল্লা, এইখানে তারা অনেক কিচ্ছা কাহিনী বলে যে এইখানে এই যে এখন দেখবেন যে ওইখানে গেলে একটা বাক্সর মতন একটা ইয়া করে সেটা কী করছেন, ইব্রাহিমের পায়ের, সালামুন আল্লাহ ইব্রাহিমের পায়ের ছাপ রেখে দিয়েছেন। এই পাথরে উনি পা রেখা কী করতেন, কাবাগর নির্মাণ করতেন। তো এখন এটা তো আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর যে ইব্রাহিম, এটা ছিল ইব্রাহিমের কি পা রাখার জায়গা। তো এইখানে আল্লাহ যেটা বলছেন অত্তাহাদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, তো মুসাল্লা তো আরবি পানা, বাংলা তো পানা। মুসাল্লা হলো একটা অবস্থান। ইব্রাহিম যেই অবস্থানের মধ্যে কী করছিল, সালাত আদায় করছিল, যে অবস্থানে গিয়ে সেরা কী অবস্থানে গিয়ে সালাত আদায় করছিল, উনি বলছিল আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আমার মহান রবের কাছে কি করলাম, মাথা নত করলাম। তারপরে 6 নম্বর সূরার 163 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমি আদিষ্ট হয়েছি আত্মসমর্পণ করার জন্য আল্লাহর বিধানের মাধ্যমে। তো আমি সালামুন আলাহ ইব্রাহিমের যে ঘোষণা, এই ঘোষণা দিতে বলছেন সালামুন আলাহ মুহাম্মদকে। আপনি যদি 21 নম্বর সূরার 73 নম্বর আয়াত দেখেন, তো ওইখানে কি আসছে, 21-73 সকল নবীদের সালাত আসছে। সালামুন আলাহ আদম থেকে ধরে এই পর্যন্ত হাতামান নাবিয়্যিন পর্যন্ত যত নবী রাসূল আসছেন তারা সবাই আল্লাহর ওয়াহি যা হয়েছে তার মাধ্যমে সালাত আদায় করে। এখানে আল্লাহ বলছেনই, আর আমি তাদেরকে কি করছিলাম, ওয়াহি করেছিলাম, তাদের কাছে আমি কি করেছিলাম, ওয়াহি করেছিলাম সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে, ভালো কাজ করতে। তো আল্লাহর ওয়াহি কোরআনে কোনটা, এটা যদি আমি 21 নম্বর সূরার 24 নম্বর আয়াত দেখি, তাহলে ওইখানে কি আসছে, হাজা মিন বাড়িয়া ওয়া হাজা মিন কাবলু, এটাই আমার সাথে যারা আছে তাদের, এবং আমার পূর্বে যারা ছিল তাদের এটাই ছিল, একটাই ছিল। 4 নম্বর সূরা নিসার মধ্যে তো আসছে, 3 নম্বর সূরা আল ইমরানের মধ্যে আসছে। আর আমি তোমার পূর্বে কি করছি, মুসা, ঈসা, ইব্রাহিম, মানে সমস্ত নবীদের কাছে কি করছি, যা ওহি করছি, তোমার কাছেও আমি কি করছি, সেই ওহি করেছি।
আমার সুন্নতের মধ্যে কোনো পরিবর্তন নাই। 33 নম্বর সূরা 62 নম্বর আয়াতের মধ্যে, 33 নম্বর সূরা 38 নম্বর আয়াতের মধ্যে, 17 নম্বর সূরার যে 77 নম্বর আয়াত আছে 77 নম্বর আয়াতের মধ্যে, এইখানে আল্লাহর ওহীর মধ্যে কোনো পরিবর্তন নাই। তো এখন আমি আপনাকে বলি, এই যে অবস্থান আর পা এক জিনিস না। পা আমরা যদি আরবিতে করি, এটা হলো কাদাম, কদ, কাদাম। আবার কাদ যদি শুধু বলেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে পাস্ট টেন্স। তো যাই হোক, এইখানে আজকে যে কথাটা আসছে যে আমরা কি কাবাঘর অনুসরণে সালাত আদায় করব, না আমরা কি ইব্রাহিমের মুসাল্লার সালাত নিব। আরে ওইখানে তো ইব্রাহিমের মুসাল্লার সালাত আপনি সব মানেন, কিন্তু ইব্রাহিমের আদর্শ কি নেন আপনি? 60 নম্বর সূরার যে 4 নম্বর আয়াত, সালামুন আলা ইব্রাহিমের নাম ধরে যেটা বলছেন, আর তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে আসছে সর্বোত্তম আদর্শ এবং তার সাথে যারা ছিল তাদেরও। কই ইব্রাহিমের আদর্শ তো নেন না। ইব্রাহিমের আদর্শ যদি আপনারা নিতেন, তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ইব্রাহিম কাবাঘরের পাথরের মধ্যে চুমা দিছে, একটা আয়াত দেখান তো সালামুন আলা মুহাম্মদ সহ ইব্রাহিমকে বলছেন যে তোমরা পাথরে চুমা দাও। এমন একটা আয়াত দেখান তো সালামুন আলা ইব্রাহিম 7টা অফ দিছে। আল্লাহ তাওয়াফের কথা বলছে ইব্রাহিম রে, 2 নম্বর সূরা আল বাকারা 158 নম্বর আয়াতের মধ্যে, 125 নম্বর আয়াতের মধ্যে, তারপরে 26 নম্বর সূরার 22 নম্বর সূরা যে 26 নম্বর আয়াত আছে 26 নম্বর আয়াতের মধ্যে তাওয়াফের কথা বলছে, কিন্তু আল্লাহ তাওয়াফ 7টা অফ নির্দিষ্ট করে দেন না। তো ইব্রাহিমের কোনো কিছু তো আপনি মানেন না। যাই হোক, এইখানে ইব্রাহিম যে ঘোষণা দিছিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি শরিকের মধ্যে অন্তর্ভুক্ত নই, আমি শরিককারী না, আর আমি যারা শরিক করে তাদের অন্তর্ভুক্ত না। তাহলে আমি আপনাকে বলি শুনুন, বর্তমানে যে কাবাতে সালাত হচ্ছে তাদেরকে প্রশ্ন করুন না। তারা আমাকে অনেকভাবে প্রশ্ন করে, যখন আমরা আল কোরআন ভিত্তিক সালাতের কথা বলি তখন তারা বলে তাহলে তো ভাই আমরা যে ইবাদত করতেছি সব ভুল। এই চিন্তাটা করে না যে আমারও তো কোরআন থেকে ইবাদত করতে হবে। কেন? সালামুন আলা মুহাম্মদ কি কিন্তু কি করছেন, অর্ডার করছেন, তুমি কি করো, অযকুরুহু কামা হাদাকুম আল্লামাকুম, আল্লাহ যেভাবে শিক্ষা দিচ্ছেন, এই কথা তো সালামুন আলা মুহাম্মদকে বলছেন যে তুমি আমাকে স্মরণ করো, আমার বিধান মানো, আমার আইন মানো, আমার কোরআন মানো, যেইভাবে আমি তোমাকে শিখিয়ে দিয়েছি। 4 নম্বর সূরা নিসার যা আসছে, বিমা আরাক আল্লাহ, তাদের মধ্যে তুমি তা দিয়ে কী করবে, ফয়সালা করবে, যা আমি তোমাকে দেখিয়েছি, শিক্ষা দিয়েছি। 6 নম্বর সূরার 83 নম্বর আয়াত থেকে 90 নম্বর আয়াত যদি দেখেন, এইখানে সবগুলি কথা বলে সালামুন আলা মুহাম্মদকে বললেন তুমি তাদের ইক্তেদা করো। তো আমরা এখানে তাদের ইক্তেদা করবো। সালামুন আলা মুহাম্মদের যদি মানতে যাই, তারা গট করে একটা আয়াত বলে, 3 নম্বর সূরার যে আয়াত বলে আতিউল্লাহ আতিউর রাসুল, এটা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত আসছে। এই কথা কারোর বোঝেন না, এই রাসুল যে কোরআন মানে বিধান মানো আল্লাহর, বিধান মানো রাসুলের, এটা কি হয়? এটা কিন্তু আবার বলে যে না আল্লাহ তো বিধান, রাসুল তো বিধানদাতা না। তাহলে এনে কি বলছেন, রাসুল রিসালাত থেকে আসছে, রাসুলটা আসছে রিসালাত থেকে। আল্লাহ যেটা বলছেন, মুহাম্মদের উপর আমি যা নাজিল করেছি, কি নাজিল করেছি, রিসালাত অর্পণ করেছি। সে রিসালাত বহনকারী, সে রিসালাতের বাহক, সে রিসালাতের প্রচারক। তো এটা তো রাসুল। তাহলে আল্লাহ বলছে আতিউল্লাহ আতিউর রাসুল, তোমরা বিধান মানো আল্লাহর, আর বিধান মানো আল্লাহর কিতাব থেকে। আল্লাহর বিধানটা কোথা থেকে মানবে, আল্লাহর কিতাব থেকে। তারা বলে যে না, এইখানে এই মানে কি প্রচলিত যে হাদিস আছে এই হাদিসের থেকে মানতে হবে। তাহলে প্রচলিত হাদিসের কথা গেলাম, কোরআনে যেটি বলছে এটি কি ভুল? কোরআনে যে মানে 17 নম্বর সূরা যে বলছে ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিজ বিহা অবদাগি বাইনা যালিকা সাবিলা, তোমরা সালাতের মধ্যে স্বর উঁচু করবে না, আবার নিচু করবে না, দুইয়ের মধ্যবর্তী পথ অবলম্বন করো। তাহলে এটা কি ভুল? এটা কি ভুল? সালামুন আলা মুহাম্মদকে যে বললেন তোমাকে তো আমি শিক্ষা দিয়েছি, আল্লাহ শিক্ষা দিয়েছেন। সালামুন আলা ইব্রাহিম, আরে আদম থেকে ধরে 2 নম্বর সূরা আল বাকারা যে 37 নম্বর আয়াত আসছে, আর 27 নম্বর সূরা যে 6 নম্বর আয়াত আসছে, ফাতালাক্কা আদম, আদমকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। সালামুন আলা মুহাম্মদ, দেখুন আল্লাহর প্রত্যেক নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে শিক্ষা দিচ্ছেন 27 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে বলছে।
আর তুমি তো কী করছো, শিক্ষা নিয়েছো মহান এক রবের কাছ থেকে। তাহলে রবের কাছ থেকে শিক্ষা নিয়ে কি এটি গাট্টি করে সেটা বয়ে রাখছে, আর প্রচলিত যে নিয়মকানুন আছে সালাতের এটি করছে, প্রচলিত যে হজের নিয়ম আছে এগুলি উনি করে দিয়ে গেছেন, কোরআনেরটা উনি দেন নাই, আর ওইগুলি গাট্টি বেঁধে রেখে দিয়েছেন। কোরআনে যে সালাতের নিয়ম আসছে, কোরআনে যে হজের নিয়ম আসছে, কোরআনে যে আপনার সালামের নিয়ম আসছে, কোরআনে যে বিবাহ সাদের নিয়ম আসছে, কোরআনে যে আপনার কোরবান দেওয়ার নিয়ম আসছে, কোরআনে যে জীবন পরিচালনা করার নিয়ম আছে, এই নিয়মগুলির সাথে আপনার প্রচলিত হাদিসের নিয়মকরণ বনে না। তো না বললে সালাম আল্লাহ মোহাম্মদ কী করছে, কোরআনের নিয়মকানুনগুলি গাট্টি বেঁধে রেখে দিছে, আর উনি নিজে বানায় সেটা আপনাদেরকে দিয়ে গেছে। মানলাম সহি হাদিসে আছে, তাহলে কোরআনে নাই, তাহলে কোরআনে উনি দেন নাই। তো আল্লাহ বলছেন মা কানা আলা নাবিগি আইয়া গুল্লা, কোনো নবীর উচিত নয় আল্লাহ যা নাজিল করেছেন তা কী করা, গোপন করা। তাহলে 5 নম্বর সূরা যে 66 নম্বর আয়াতের মধ্যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক, তুমি প্রচার করো তোমার রবের পক্ষ থেকে যা কিছু আসছে। তা উনি কী প্রচার করছেন, আপনার সালাম নাই, সালাত নাই, কোরআন নাই, কিচ্ছু নাই, আপনি যা করেন। তাহলে কী আসছে, তাহলে কী আসছে? আপনি খালি বলবেন আল্লাহ রাসূলকে ভালোবাসছেন, বলছে রাসূলকে ভালোবাসছেন বলতে মানে কি বিধান দেওয়া? আল্লাহ রাসূলকে অনুসরণ করতে বলছে, রাসূলকে অনুসরণ করার মানে কি রাসূলের বিধান দিতে পারবে? রাসূলের হাদিস মানে রাসূলের কথা। আল্লাহ বলছে ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, হে রাসূল তুমি আমার কোরআন কি করো, হাদিস করো, এটা তোমার জন্য নিয়ামত। তো এখন যে প্রচলিত হাদিস আছে এটি যদি কোরআনে না বলে তাহলে কি রাসূল কী করছে, আল্লাহর কথাগুলি কী করছে, লুকাইছে, আল্লাহর কথা আল্লাহর সাথে কী করছে, প্রতারণা করছে, এগুলি করছে। আর এইগুলি করার কারণে কি রাসূল বলছে তুমি উসওয়াতুল হাসানা, তুমি হুলুকুন আজিম, তুমি সিরাজুন মুনির, তুমি বাশিরা ওয়া নাজিরা, এগুলি বলছে। 33 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে রাসূল বলছে তুমি তার অনুসরণ করো, তার ইত্তেবা করো। রাসূল বলছে তুমি কোরআনের ইত্তেবা করো। 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে বলছে তুমি ইমানের ঘোষণা দাও এই কোরআনের প্রতি। কীভাবে বলো, অকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর আমি তুমি ঘোষণা দাও আমি ইমান আনলাম যা আল্লাহ এই কিতাবের মধ্যে কী করছে, নাজিল করেছে। তাহলে আজকে যারা আমাদেরকে এই কথাটা বারবার প্রশ্ন করেন যে কাবাগরের সালাত নিতে হবে, কাবাগরের সালাত, যেমন আমি আপনাকে একটা কথা বলি, কাবাগরে যে এই যে কাবাগরে যে এখন যে সালাত আদায় করে এইখানে আপনার যে আমরা ঘুরে ঘুরে একই প্রশ্ন আসে, এইখানে যে হাত বাঁধে, বুকের উপরে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধে, তাদেরকে যা জিজ্ঞাসা করুন যে ভাই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আসছে ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর হাবলুল্লাহ, আল্লাহর রজ্জুটা, কোরআনটা কে সকলে একাত্রিত মিলে কী করে ধারণ করে। এখন আমি আপনাকে বলি শুনুন, যদি আপনি সালাতে হাত বাঁধেন তাহলে আল্লাহর এই অর্ডার যদি মানেন যে সকলে মিলে একাত্রিত হয়ে রজ্জুটা কী করে ধারণ করো, তাহলে একজন যদি হাত বুকে বাঁধেন, একজন যদি নাভির নিচে বাঁধেন, একজন যদি ছেড়ে দেন, হ্যাঁ একজন যদি এখানে বাঁধেন, একজন গলায় বাঁধেন, বাংলাদেশে আসে না কিছু বাদের আলেম, এই বক্কর শক্কর করছেন কি রাসূল সালামুন আলা মুহাম্মদ মা আযাল্লাহ আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। দাঁড়ানোর মধ্যে নিয়ে এসে তারা কী করছেন, হানাফিরা এমনি দ্বারা মানে আহলে হাদিস এমনি দ্বারা, হ্যাঁ এই দ্বারা ওই দ্বারা এভাবে দ্বারা রাসূল কী গুলি করে গেছেন। অথচ 2 নম্বর সূরার 238 নম্বর আয়াতে মধ্যে কি আসছে ওকুমু লিল্লাহি কানিতিন, তোমরা বিনয়ের সহিত দাঁড়াও। তো বিনয়ের সহিত যে দাঁড়ানোটা আসছে, এই বিনয়ের সহিত যে দাঁড়ানোটা আসছে, বিনয় কোনটা? আমি যদি 4 হাত 5 হাত লম্বা করে সেটা বেকার তেরা সেটা দ্বারা এটা কি বিনয় হলো? আবার যদি একেবারে মিশায় দ্বারা এটা কি বিনয় হলো? এটা হলো মিডিয়াম। এটা আমি বুঝি না, যেহেতু আল্লাহ দিন মানে 24 নম্বর সূরা 41 নম্বর আয়াতে যেটা বলছেন কুল্লুন কাদ আমিলা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে জেনে নিয়েছে তাদের সালাত আদায়ের পদ্ধতি যেভাবে আমি শিক্ষা দিছি। কিন্তু আপনি বানিয়ে দিয়েছেন কি সাল্লু রাআইতুকুম কামা সাল্লু রাআইতুমুনি উসাল্লি, কই থেকে আসছে? আল্লাহ জেনে বলছে কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমর এবং বিধানের মালিক কে? একমাত্র আল্লাহ। লাইসা লাকা মিসলু শাই, কোনো কিছুর মালিক কেউ না, আর তুমি আমরের মধ্যে তোমার কোনো অংশ নেই। লাইসা লাকা মিসলু শাই, আমরের মধ্যে কোনো অংশ নেই। 3 নম্বর সূরার 128 নম্বর আয়াতের মধ্যে। তাহলে আমি আজকে আপনাদেরকে যে কথাটা বলতেছি, আমাকে বারবার যে কথাটা বললেন যে কেউ বলে কোরআনে সালাত নাই,
কেউ বলে সালাদ বলতে ভালো কাজ, কেউ বলে সালাদ বলতে গরিব মিসকিনরে হাওয়ানো। এই যে একটা দুম্রজাল, কেউ কিন্তু সালাতের শব্দগুলি কিন্তু গিলতে পারতেছে না। তারা সালাতের শব্দগুলিকে বিভিন্ন ধরনের অর্থ করে, মানে সালাদ মানে ভালো কাজ, যারা ভালো কাজ করে এটাই সালাদ। আর যে ওই যে 4 নম্বর সূরা নিসার মধ্যে যে আসছে কুসালা, তারা যখন সালাতের মধ্যে দাঁড়ায়, কি করে দাঁড়ায়? বেকা হয়ে দাঁড়ায়, মানে অলসতার সহিত দাঁড়ায়। এটা তো দাঁড়ানোটা আসছে, এই দাঁড়ানো বলতে কি বোঝায়? তারা আবার দাঁড়ানো বলতে দেখুন কত রকমের বাটফার এই জগতের মধ্যে, মানে কোরআন নিয়ে বাইরেছে। তা দাঁড়ানো বলতে আবার বোঝাতে না, এটাও কি মানে এক সহমত পোষণ করা বুঝলো। অথচ আল্লাহ বলছে কি ওয়াহাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে একত্রিত হয়ে আমার রজ্জুটা দান করো। ওইটা নিব না। কিন্তু এইখানে আসে কি, এই যে তারা তারা কুসালা জন আকিমুস সালাত, যখন সালাতের মধ্যে দাঁড়ায়, তারা সালাত কায়েম করতে দাঁড়ায়, তারা কি করে? কুসালার সাথে দাঁড়ায়। তারা বিনয়ের সহিত দাঁড়ায় না, তারা কি করে না? বিনয়ের সহিত দাঁড়ায় না। আর তারা কি করে না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া আন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন, তারা ইল্লা আলাল খাশিন না, তারা ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তারা সালাতের মধ্যে দাঁড়ায় না, বিনয়ের সহিত দাঁড়ায় না। তো তারা কি দ্বারা? তারা কুসালার দ্বারা। এবং আরেক আছে ওই যে 8 নম্বর সূরার 35 নম্বর আয়াতের মধ্যে, 34-35 নম্বর আয়াতের মধ্যে তাদের সালাত কি শীষ দেওয়া, তালি দেওয়া, এটা 5 নম্বর সূরার 58 নম্বর আয়াতের মধ্যে আসছে। তারাও তোমরা যখন সালাত আদায় করো তারা শীষ তালি দেয়, কিন্তু কাবা ঘরের মাঝে এগুলি করে। তো এখন আমি আপনাদেরকে যে কথাটা বলতে আসছি সম্মানিত ভিউয়ার্স, কথাটা হলো আপনারা যারা এই ওয়াত্তাহাদু মাকামা ইব্রাহিমা মুসাল্লা, এই মুসাল্লা কিন্তু 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আসছে। এইটা কি দেখুন কীভাবে আসছে, সালাত আসসালাত বাবু তাহিল মাজদার যেটা আসছে। তো এখন সাল্লা ইউসাল্লি ফাহুয়া মুসাল্লি, ফাহুয়া কি? মুসাল্লি। ইব্রাহিমের সালাত তো দিতে বলছে, তো ইব্রাহিমের সালাত, ইব্রাহিম কি কোরআন মানে নাই? ইব্রাহিম কি কোরআন না মেনে বলছিল এই কথা যে আসলাম তুলি রব্বিল আলামিন? ইব্রাহিম কি কোরআন না মেনে এই কথা বলছিল? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন? ইব্রাহিম কি না মেনে বলছিল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন? নাকি মিথ্যাবাদী বানাবেন যে ইব্রাহিম 3টা মিথ্যা কথা বলছে? ইব্রাহিম 3টা মিথ্যা কথা বলছে, এটা বানাবেন? অথচ আল্লাহ কি বলছেন? সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা, হে মুহাম্মদ আমি তোমাকে ওহী করলাম, তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। কি করো? ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। তো যে রাসূলকে আল্লাহ অর্ডার করছেন ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো, আমি আর আপনি কার অনুসরণ করবো? 6 নম্বর সূরার 83 থেকে যে 90 নম্বর আয়াতের মধ্যে বললো যে তোমরা তাদের অনুসরণ করো যাদেরকে আমি হিদায়াত দিছি, যাদেরকে আমি কিতাব দিছি, যাদেরকে আমি হিকমা দিছি, যাদেরকে আমি নবুয়ত দিছি, যাদেরকে আমি রাজত্ব দিছি, যাদেরকে আমি মনোনীত করেছি, যাদেরকে আমি পথ দেখাইছি, যাদেরকে আমি কবুল করেছি, তাদের অনুসরণ করো। 2 নম্বর সূরা আল বাকারার 137 নম্বর আয়াতের মধ্যে আসছে না তাদের অনুসরণ করতে? সে নাকি শুধু ইব্রাহিমই আছে? সালামুন আল্লাহ মুসা সালাত আদায় করে নাই? সালামুন আল্লাহ জাকারিয়া সালাত আদায় করে নাই? সালামুন আল্লাহ ঈসা সালাত আদায় করে নাই? সালামুন আল্লাহ ইব্রাহিম সালাত আদায় করে নাই? সমস্ত নবীর হয়তো সালাত আদায় করছে। তাহলে এই যে 19 নম্বর সূরার মধ্যে যে আসছে ফাখালাফা মিন বাদিহিম আদাউস সালাতু হালফুন, যা তাদের পরে একটা দল আসলো যারা সালাত নষ্ট করে দিল, বিনষ্ট করে দিল। আজকে এই কোরআনের সালাত থেকে বাইরে গিয়ে মক্কার সালাত পড়তে গিয়ে, মদিনার সালাত পড়তে গিয়ে, মদিনায় কি সালাত মানে? আপনি যে সেটা 17 নম্বর সূরার যে আয়াত আছে 110 নম্বর আয়াত যে আসছে ওয়ালা তাজহার বি সলাতিকা ওয়ালা তুহাফিদ বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, যে তোমরা সালাতের মধ্যে স্বর উঁচু করবে না নিচু করবে না, তারা কি এটা মানে? তারাও তো বলতেছে আসসালা তুহাইরুম মিনান নাউম হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ কাদ কামাতিস সালাহ, এগুলি কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? তারাও তো এই সালাত আদায় করতেছে। তারাও তো বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, কোন সূরার কোন আয়াতে আছে? তারা দোয়া কুনুত পড়তেছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর, এটা কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, কোন সূরার কোন আয়াতের মধ্যে আছে? যারা মক্কা মদিনা যায় তারা আর সবচেয়ে বড় কথা কি দেখুন, যিনি নামাজ পড়ান কিন্তু পড়ানি, আর বাকিদের আগে কি সব বিভিন্ন দেশের থেকে যাইতেছে, বিভিন্ন দেশের থেকে যাইতেছে কি একত্রিত হওয়ার জন্য, আল্লাহর রজ্জুটাকে একত্রিতভাবে ধারণ করার জন্য। কিন্তু যেই দেশে যেই লোক যেই
নিয়ম নেওয়া যায় সালাতের। যেই দেশে যেই লোক যেটুক যাই না যায় ওই জানাই, ওইখানে কি কোনো জানারও আসে না, ওইখান থেকে যাই না আসে জানাবে তাও না। ওইখানে গেলে ওইখানে নিয়মই কিন্তু কাবা ঘরের চত্বরে 2 রাকাত সালাত আদায় করে, কিন্তু এইখানে আয়েসেরা আবার কি করে মুলার লগে ঠিকই 4 রাকাত সালাত আদায় করতেছে। তাহলে এই যে 2, 3, 4 যে সালাতের নিয়ম যে করছে কোন সূরার কোন আয়াতে আছে? তারা তো পড়তেছে মাগরিবের 3 রাকাত পড়তেছে না, কোন সূরার কোন আয়াতে আছে? আবার এশারের 4 রাকাত পড়তেছে, কোন সূরার কোন আয়াতে আছে? এশারের 4 রাকাতের আগে মানে 2 রাকাতের মধ্যে তারা জুড়ে কেরাত আদায় করে, আবার 2 রাকাতে কেরাত কি করে পড়ে না, কোন সূরার কোন আয়াতে মারতে আছে? গেলে বলতে ভাই এটা বুখারীতে আছে। তো বুখারী তো আমার দলিল না, বুখারী তো তাহলে আপনি এখনই বললেন যে যেহেতু কাবা ঘরের সালাত তো ইব্রাহিমের সালাত, তো ইব্রাহিমের সালাত তো কোরআনের সালাত, কাবা ঘরের সালাত তো মুহাম্মদের সালাত, সালাম মুহাম্মদের সালাত, তো মুহাম্মদের সালাত তো কোরআনের সালাত, কাবা ঘরের সালাত তো সকল নবীর সালাত, তো সকল নবীর সালাত তো কোরআনের সালাত। তো আপনি এই দলিল দিলেন নবীর ওই যে কাবা ঘরের নবীর যে সালাত আছে, তো নবীদের সালাত তাহলে কোরআনে নাই কিসের জন্য? তাহলে কোরআনটা কিসের জন্য? কোরআনটা কিসের জন্য? তাহলে কি আমরা কি কোরআন বাদ দিয়ে প্রচলিত যে সালাত আছে এই সালাত পড়বো? আরেক দল তো সালাতে স্বীকার করে না, আরেক দল তো সালাতে স্বীকার করে না। আপনি কোরআন থেকে যতই দলিল দেন কিন্তু কোনো কাজে আসবে না, সালাতেই তারা স্বীকার করে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলি, আল কোরআনে সালাতের সম্পূর্ণ নিয়মকানুন আছে। সালামুন আলা মুহাম্মদ যেটা বলছেন, মানে 6 নম্বর সূরা যেটা আসছে 153 নম্বর আয়াতের মধ্যে, তারপরে এর কি আসছে? ওয়া আন্না হাজা সিরাতুম মুস্তাকিম ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুমুল আন সাবিল। তোমরা এই পথটাই কি করো? অনুসরণ করো, এই পথটাই মানো, যেই পথটা আমি কি করছি? মেনেছি, যেই পথ আমি অনুসরণ করেছি তোমরাও এই পথ মানো, এই পথ অনুসরণ করো। এটা কোনটা? যখন আপনি বলবেন ইহদিনা সিরাতুল মুস্তাকিম, তখন আল্লাহ বললে হাজা সিরাতুল মুস্তাকিম, এই যে কোরআনের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। এটা কি? লিল্লাতি হিয়া আকওয়াম, এটা হলো সত্য সঠিক জান্নাতের পথ। 17 নম্বর সূরা 9 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন। তো এখন সম্মানিত ভিউয়ার্স, আপনারা যতই কোরআন দেখবেন ইনশাআল্লাহ বিষয়গুলি কি করবে? ততই স্পষ্ট হবে। আমরা সালাতের নিয়ে আলোচনা করি, আপনারাও দেখুন। যেমন আমি আপনাকে বলি শুনুন, কোরআনের সালাত 2টা, আপনি জোহরের 4টা সালাত কোন পড়লেন, আবার আজ ফজরের 2টা কোন নিয়মে পড়লেন, কার থেকে পড়লেন? বিশাল এক কাহিনী পড়ে যেটা আদম আলাইহিস সালাম 2 রাকাত সালাত পড়ছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে সেরা কী করছিলেন? 3বারে উনি একবার কি করছিলেন? একবার যে উনি নবুয়ত পাইছিলেন, এরপরে উনি কি করছিলেন? উনি পলায়ে গেছিলেন, তারপরে উনি আবার কি ক্ষমা পাইলেন, এনে 3 রাকাত সালাত। মাআযাল্লাহ, কতবারই মিথ্যা কথা রে বাপ এগুলি। আল্লাহ যে বললেন যে আমি সালাত দিয়েছি, হে নবী তুমি যখন তাদের মধ্যে থাকবে তাদেরকে নিয়ে সালাত আদায় করো, যখন তুমি বিপদে থাকবে, যুদ্ধে থাকবে, তাদেরকে নিয়ে এইভাবে সালাত আদায় করবে, যখন তুমি নিরাপদে থাকবে তখন পূর্বের নিয়মে সালাত আদায় করবে। আল্লাহ সালাত স্পষ্ট দিয়ে দিচ্ছে, কয় না এটা যুদ্ধের সালাত। আরে যুদ্ধে থাকলে কীভাবে সালাত আদায় করবেন এই নিয়মটা আল্লাহ এনে দিয়েছেন। সালাত তো আগেই, সালাত তো পূর্বেই, সালাত তো ইব্রাহিমের, সালাত তো আদম, সালাম আল্লাহ আদমের, সালাম আল্লাহ ইব্রাহিমের, সালাম আল্লাহ নূর, সালাম আল্লাহ ঈসার, সালাম আল্লাহ ইলিয়াসের, সালাম আল্লাহ জাকারিয়ার, সালাম আল্লাহ ইয়াহিয়ার। সালাত তো সবার, সালাত তো শুধু মুহাম্মদের না। বরং মুহাম্মদকে বলছে তুমি তাদের ইক্তেদা করো, তাদের অনুসরণ করো, তাদেরটা মানো। আপনি যে আয়াত বলেন 3 নম্বর সূরার কুল আতিউল্লাহ আতিউর রাসূল, তারপরে ওই যে 3 নম্বর সূরার যে আয়াতটা আসছে যে আল্লাহকে মানো রাসূলকে মানো, ওই তো রাসূল বলতে তো কোরআনকে মানো, আল্লাহকে মানো রাসূলকে মানো। আবার যেটা আসছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির। তো আমি ফাত্তাবিউনি কে লেগে করবো? রাসূলকে বলছে তুমি ইত্তেবা করো কোরআনের, আমি করবো ফাত্তাবিউ কার? সালামুন মুহাম্মদের অনুসরণ। তো কোরআন থেকে আপনি দলিল দিতে হবে, যেহেতু মুহাম্মদকে বলছে তুমি কোরআনের বাইরে কি করতে পারবে না, পাঠ করতে পারবে না। উতলুমা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, তুমি পাঠ করবে কোরআনে যা আছে। তো কোরআনে যা আছে তা তো পাঠ করতে হবে, কোরআনের বাইরে তো পাঠ করা যাবে না। তো কোরআনে যা আছে তা আমল করতে হবে, কোরআনের বাইরে তো দলিল দেওয়া যাবে না। দলিল তো এখানে কোরআন থেকে দিতে হবে। আল্লাহ বলেন নাই 4 নম্বর সূরার 177 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম
ও আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কি সুন্দর কথা, আমি নাজিল করেছি নূরাম মুবিনা, স্পষ্ট কিতাব, দলিল আসছে তোমার রবের পক্ষ থেকে। তুমি বলে দাও কুল ফালিল্লাহিল হুজ্জাতিল বালেগা, চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ কার? আল্লাহর। কার কাছে আছে? চূড়ান্ত ভিত্তিক দলিল প্রমাণ আল্লাহর কাছে। তাহলে এখন সম্মানিত ভিউয়ার্স, বিষয়টা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার কি? ওইখানে সালামুন আলা ইব্রাহিম যেই ঘোষণা দিছিলেন, কি ঘোষণা দিছিলেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আমার সত্তা বালা আমান আসলামা ওয়াজহু লিল্লাহ, আমার সত্তাকে একমাত্র ওই আল্লাহর জন্য নিবেদিত করে দিলাম, যিনি একক সত্তা, একক বিধানদাতা, হায়াত মৌতের মালিক, বিচার দিনের মালিক, সিরাতুল মুস্তাকিমের মালিক, কিতাবের মালিক, আমলের মালিক, হুকুমের মালিক, সকল কিছুর মালিক। তার কাছে আমি কি করে দিলাম? আমার সত্তাকে অর্পণ করে দিলাম। এবং আমি যারা অংশীদার করে তাদের অন্তর্ভুক্ত আমি না। তাহলে এই অবস্থানে গিয়ে, এটারই বলছে মুসাল্লা, মুসাল্লা বলতে পা না, এই অবস্থানে গিয়ে কী করতে হবে? আপনার সালাত আদায় করতে হবে। যেহেতু আল্লাহ 14 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আবার 30 নম্বর সূরার 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন মুনিবিনা ইলাইহি, তোমরা তাদের সাথে সালাত আদায় করো যারা আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহর বিধান, আল্লাহর অভিমুখী হয়ে কি করে সালাত আদায় করে, যারা ঈমান আনে তারপরে সালাত আদায় করে। আমি বলছি আমার বন্দাদের মধ্যে যারা মুমিন তারা সালাত আদায় করবে, যারা ঈমানদার তারা সালাত আদায় করবে। যারা ঈমান আনার পর কি করে না, তাদের ঈমানের সাথে জুলম কি করে না, মিশ্রিত করে না। 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতের মধ্যে আছে না, ঈমান আনার পর যারা ঈমানের সাথে কি করে না, জুলম মানে মানুষের বিধান কি করে না, যোগ করে না। আপনি 5 নম্বর সূরার যে আয়াতটা আসছে, 50 নম্বর আয়াত যে আয়াতটা আসছে, এর আগে যে আয়াতটা আছে 49, 48, এখানে আল্লাহ কতগুলি কথা বলছে। কোরআন মুহাইমিন, এই কোরআন নিজেই পরিপূর্ণ, এই বিধান আল্লাহ নাজিল করেছেন। এই বিধানের মধ্যে পূর্বের সমস্ত কিতাবের কি আছে, মজুদ আছে। এই কোরআন সমস্ত কিতাবের সত্যায়নকারী। তুমি হাওয়া ভিত্তিক কথা বলবে না, তুমি তাদের অনুসরণ করবে না, কোরআন দিয়ে ফয়সালা করবে। 86 নম্বর সূরা 13-14 নম্বর আয়াতের মধ্যে আসছে না। আবার যারা করে না 5 নম্বর সূরা 44, 45, 47 নম্বর আছে, তারা ফাসেক, কাফের, জালেম আছে না। আবার যারা 49 নম্বর, তুমি তাদের মধ্যে তা দিয়েই ফয়সালা করবে না, করবে তাদের মধ্যে তা দিয়ে কী করবে, ফয়সালা করবে। আর তোমরাও সতর্কতা হো, তোমাদেরকে যেন কোরআনের বাহিরে কি করতে পারে না। 22 নম্বর সূরার 67 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? 22 নম্বর সূরা 67 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? প্রত্যেকের জন্য আমি কি করছি, বিধান সুনির্ধারিত করে দিয়েছি। সুতরাং তুমি তাদের দিকে দেখো, তুমি তো এদিনে সিরাতুল মুস্তাকিমের পথে আসো, আর আমি কি করছি, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আন, আর আমি তোমাকে কি করছি, আমার শরীয়তের উপর কি করছি, দাঁড় করিয়েছি। সুতরাং তুমি এই শরীয়ত প্রচার করো। শরীয়তের মালিক কি কেউ আছে? শরীয়ত কি কেউ দিতে পারে? কেউ দিতে পারে না শরীয়ত। 42 নম্বর সূরা 21 নম্বর আয়াতের মধ্যে বলছে না, সরা আলাকুম মিনাদ্দিন, আমি তো একটা শরীয়ত কি করছি, দাঁড় করেছি। 42 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আছে। সালামুন আলা মুহাম্মদ কে বললেন 76 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে, সালামুন আলা মুহাম্মদকে 76-তে বললেন আমি কি করছি, তোমার কাছে এই কোরআনটা কি করছি, নাজিল করেছি। সালামুন আলা মুহাম্মদও বললেন 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে, ওহিয়া ইলাইয়া হাজাল কোরআন, এই কোরআন আমার কাছে কি করা হয়েছে, নাজিল করা হয়েছে, আমি যেন এই কোরআন দ্বারা মানুষকে কি করি, সতর্ক করে দাওয়াত দেই, এবং যাদের কাছে এটা পৌঁছবে তারাও যেন এই কাজ করে। আবার 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে, 21 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, 50 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা কি মুনকিরিনা হাদিস হইবা, তোমরা কি হাদিস অস্বীকারী হইবা। তা হাদিস কাকে বলছে? এই কোরআন কিন্তু হাদিস বলছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই কোরআন থেকে আমাদের সালাত কি করতে হবে, আদায় করতে হবে। কোরআনের বাইরে কোনো সালাত না। সকল নবী এই কোরআনের নিয়ম নীতি মেনেই কী করছেন, সালাত আদায় করছেন। মক্কার ঘরে এখন যে সালাত চলতেছে, মক্কার ঘরে তারাবি চলে। আপনি তারাবি নিয়ে আপনার দেশে কি আছে, দরবার দেন দরবার আছে, 8 রাকাত না 20 রাকাত পড়তে বানাতে। আবার ওই জাবের রাদিয়াল্লাহু তাআলার কী দে, ওই দে কী দে বর্ণনা দে। আবার এই হেদের হাদিসের মধ্যে আছে জাবির ছিল নামাজ চোর, উনি নামাজ চুরি করতেন, উনি নামাজ পড়তেন না, বাসায় যেয়ে পড়তেন। বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনী।
তো আমরা সম্মানিত ভিউয়ার্স আল কোরআনে আমাদেরকে যেটা বলছেন 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে, 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে, যে তোমরা যাই পড়বে কোরআন থেকে পড়তে হবে কোরআন থেকে। এই কারণে 20 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে কি বলছে? আকিমুস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েমটাই করবে আমারকে স্মরণ করার জন্য, আমার বিধান পাঠ করার জন্য, বিধান মানার জন্য, বিধান প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা কি করতে হবে? কোরআন পড়তে হবে। কোথাও এই কথা বলে নাই যে তোমরা কি করো, মানে মক্কায় জেলে সালাত আলাদা করে। আরে সালাম আলাইকুম মোহাম্মদ কি বলছেন? তুমি ঘোষণা দাও ওয়ান আতলুল কোরআন, আমি কোরআন আবৃত্তি করতে আমি কি করেছি? আদিষ্ট হয়েছি। আমি যেন এই শহরের রবের আইন মানি। আবার ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তারা যেন এই গৃহের রবের আইন মানে। তো এই গৃহের রবের আইনটা তো কোরআনে আছে নাকি কাবা করে আছে? তো কোরআনের সাথে এখন তো কোরআন মজুদ আছে নাকি কোরআন বিতর্কিত হয়ে গেছে? না কোরআনে কোনো কিছু ইয়া করে দিছে? সালাম আলাইকুম মোহাম্মদ 10 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আছে আমি এটা বর্ধিত করতে পারবো না, আমি এটাতে কমাইতে পারবো না, বাড়াইতেও পারবো না। তো আল্লাহ যেটা বলছেন আমি এই কোরআনের সংরক্ষক, আমি এই কোরআন তোমার হৃদয়ে কি জমাদানকারী। 75 নম্বর সূরার 16 থেকে যদি 19 বুঝতে পড়েন, আবার যদি 13 নম্বর সূরা মানে 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত দেখেন, আল্লাহই এই কোরআন সংরক্ষণকারী। এটা জালিকাল কিতাব, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না। তাহলে সম্মানিত ভিউয়ার্স আমাদের কি করতে হবে? এই কোরআন থেকে কি করতে হবে? পড়তে হবে। 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে মানে যে 20 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, 12 40 20 21, আবার দেখুন এই দিকটা দেখুন যে 40 35 56, আবার ওই দিকটা দেখুন যে 45 23 26, এই রেখে আসছে। তারা তাদের বাপদাদার দলিল দেয়, বাপদাদার কোনো দলিল দিয়ে সেরা ধর্ম চলবে না। ধর্ম চলবে কোরআনের দলিল দিয়া। কোরআনে যদি প্রচলিত কাবা ঘরের সালাত না থাকে তাহলে নাই, ওই সালাত আদায় করা যাবে না। আপনি কোরআন ভিত্তিক সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবাতুন মুবারাকাতুন তয়্যিবা।